একদমই নতুন ধরনের ইউনিক ডিমের রেসিপি। একটা সেদ্ধ আলু গ্রেড করে একবার হলেও এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখো। গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে অপূর্ব লাগে খেতে। আর অন্য কিচ্ছু দরকার হয় না এই রান্নাটা থাকলে। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে ডিম রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি 3টে কাঁচা ডিম নিয়েছি আর তার জন্য নিয়েছি একটা ছোট সাইজের সেদ্ধ আলু। এর চেয়ে বেশি কিন্তু আর আলু দেওয়া যাবে না, তখন আবার আমি যেই রোলগুলো বানাবো সেগুলো ভেঙে যেতে পারে। আর সেদ্ধ আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি যাতে কোনো রকম ছোট ছোট দানা ভাব না থাকে, যাতে খুব ভালোভাবে মিশে যায়। তোমরা যদি হাতে করে মেখে নাও তাহলে এমনভাবে মেখে নিও যেন কোনোভাবেই ওই দানা ভাবগুলো না থাকে। একটা বাটিতে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা কুচি, তার সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। হাতের কাছে যদি গোলমরিচ না থাকে তাহলে চাইলে এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে সেদ্ধ করে গ্রেড করে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপর আলু দিয়ে এই সমস্ত কিছু পেঁয়াজ বা মশলার সাথে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা চামচে করে মেশাচ্ছিলাম কিন্তু চামচে করে ভালোভাবে মেশানো যাচ্ছিল না। আলুটা কিন্তু এইরকম দলা দলা থেকে যাচ্ছিল। এই জন্য এর মধ্যে এরপর আমি একে একে আগে 3টে ডিম ফাটিয়ে দিই। 3টে ডিম ফাটিয়ে দেওয়া হয়ে গেলে আমি হাতে করে ভালোভাবে মেখে নেব। আলু রয়েছে বলেই ভালো করে চামচে মাখা যাচ্ছে না। এখানে দেখো আমি 3টে ডিম দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো চাইলে ডিমের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি হাতে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচে করে মেশালে দেখো ভালোভাবে মিশে যাচ্ছিল না, এই জন্য দেখো হাতে করে খুব সহজেই এইভাবে মেশানো হয়ে যাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নেব আর একটু এই তাওয়াটা চারিদিকে লাগিয়ে নেব যাতে কোনো জায়গায় আটকে না যায়। এই মিশ্রণটা দেওয়ার পর ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এটা গরম করে নিচ্ছি যাতে এই তেলের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি যেই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ডিমের গোলা, সেটা দিয়ে দিচ্ছি। তবে যখনই দেব অবশ্যই কিন্তু চামচে করে খুব ভালোভাবে মিশিয়ে দেব, তা না হলে আলুটা কিন্তু একদম তলাতে বসে থেকে যাবে। আর এই মিশ্রণটা দেওয়ার পর চামচে করে একটু চারিদিকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এরপর এক পিঠটা গ্যাসের ফ্লেম একদম লোতে করে হালকা করে একটু হতে দিয়েছি। যখন এক পিঠটা দেখো বেশ সুন্দরভাবে জমে গেছে, তারপর আস্তে আস্তে করে ঠিক এইভাবে রোলের মতো করে নেব। এখানে আমি দেখো 3টে ডিমের জন্য একটা আলু দিয়েছিলাম বলে কিন্তু সুন্দরভাবে এটা রেডি হয়ে যাচ্ছে। কিন্তু এর চেয়ে যদি বেশি দাও, সেই ক্ষেত্রে যদি আলুর পরিমাণ একদম অনেকটা বেশি হয়ে যায় তখন কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। এরপর পাট পাট করে যে রোলটা বানিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সাধারণত আমরা ডিম যদি এইভাবে ভেজে রাখি তারপর তরকারি করি তখন কিন্তু এই পিসগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে যায়। কিন্তু এইভাবে বানিয়ে যদি রান্না করো তখন কিন্তু পিসগুলো মনে হয় যেন আলুটা রয়েছে বলে বেশ একটু সুন্দর ফুলে ফেপে বেশ একটু বড় বড় হয়ে আছে আর একদম সফট হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো যেগুলো বানিয়েছিলাম ছোট ছোট টুকরো করে সেগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। শুধুমাত্র ভালোভাবে জমে গেলেই হবে পুরোটা, আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর এই জন্য কিন্তু এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, আঁচটাকে কমিয়ে। আবারও দেখো বাকি যেটুকু মিশ্রণ ছিল সেটাও একইভাবে চামচে করে মিশিয়ে দিয়ে দিলাম। একইভাবে এটাকেও রোল করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করে ভেজে এটাকেও তুলে রাখছি।
আর আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে খুবই সহজ পদ্ধতি, এগুলো ভেঙে যাওয়ারও কোনো রকম ভয় থাকে না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রত্যেক কটা টুকরো করে ভেজে পুরোটাই তুলে রাখলাম। আর এদিকে দেখো এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে খুবই সামান্য একটু সর্ষের তেল দিলাম, 1/2 চামচ থেকে 1 চামচের মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু 1/2 ইঞ্চেরও কম পরিমাণে আদা, আর প্রায় 4-5 কোয়ার মতো রসুন। একদমই অল্প মশলা ব্যবহার করব, খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করব না। এখানে আমি 4-5 কোয়া রসুন বললাম, তার কারণ এই রসুনগুলো কিন্তু দেখো একদমই ছোট ছোট কোয়া। তোমরা যদি একটুখানি মাঝারি কোয়াটা ব্যবহার করো তাহলে কিন্তু 4-5 কোয়া রসুন দিলেই হয়ে যাবে। এটা তেলের মধ্যে দিয়ে ভাজতে দিয়ে মিক্সিং জারে দিয়েছি 1 চামচ পোস্ত, আর 1/2 চামচেরও কম পরিমাণে রাই সর্ষে, 3টে কাজু বাদাম, সামান্য একটু লবণ দিলাম যাতে সর্ষেটা বাটার পর কোনোভাবেই তেতো না হয়ে যায়। আর এটাকে শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। আর এরই সাথে দিয়ে দিলাম যেই মশলাটা ভেজে নিলাম হালকা লাল করে কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ রসুন বা আদা, সেটাকে তুলে নিয়ে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহি করে বেটে নিয়েছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে আর তেল দিইনি, তেল ছাড়াই যেই বাটা মশলাটা রেডি করলাম সেই বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। এখানে কিন্তু আর খুব বেশি কষানোর দরকার নেই, সামান্য একটু জল দিয়েই হালকা করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এই রান্নাতে আমি ধনের গুঁড়োটা ব্যবহার করছি না। দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ, আর চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। দিয়েছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। সমস্ত কিছু দিয়ে এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েই দিয়ে দিলাম আবারও 1 কাপ পরিমাণে জল। যেমন গ্রেভি রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। এরপর এই ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মনে হচ্ছে যে সামান্য একটু জল লাগবে, তার কারণ এই ডিমের মধ্যেও সামান্য একটু জল টেনে নেবে, এই জন্য অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এরপর তোমরা যতটা ঝোল শুকিয়ে নিতে চাও বা গ্রেভি রাখতে চাও সেই বুঝে রেখে নিও। মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে, এই জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিলাম। সুন্দরভাবে দেখো রেসিপি রেডি হয়ে এসেছে, এরপর নাবিয়ে নেব। এখানে কিন্তু আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম না, তার কারণ ডিম ভাজার সময় কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম, আর মশলা বাটার সময়ও কিন্তু 2-3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, এই জন্য আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু দিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। রেসিপি যখন একদম রেডি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নাবিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে। এখানে আমি কাঁচা সর্ষের তেল দিলাম, যারা বাটার পছন্দ করো বা ঘি পছন্দ করো তারা চাইলে কিন্তু সেটাও দিতে পারো, তবে এই রান্নাতে সর্ষেটা কিন্তু খুব বুঝে দিও, খুব বেশি সর্ষে দেওয়ার দরকার নেই। আশা করি তোমরা দেখেছো আমি খুবই সামান্য পরিমাণে রাই সর্ষের ব্যবহার করেছি। বেশি সর্ষে দিলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে আর সর্ষের কাঁচা গন্ধ থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এইভাবে একটা সেদ্ধ আলু গ্রেড করে ডিম রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আসি, আবারও দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।